আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি যেটা রিভিউ নিয়ে আসছি সেটা হচ্ছে আলু শাক। এটা মূলত আমার আপুর রিকোয়েস্টে আমি আসছি। রিকোয়েস্ট না, বড়রা সাধারণত আদেশই করে থাকেন, কিন্তু আমার আপুরা আবার অন্যরকম, ওরা সবসময় আমাকে রিকোয়েস্টই করে থাকে। তো যাই হোক, যেটা বলতে যাচ্ছিলাম, এই আলু শাক যেটা হলো, এটা হচ্ছে মিষ্টি আলু শাক। যেটা হলো আলুতে যে ছোট ছোট অঙ্কুর থাকে, সেই অঙ্কুরগুলো ওঠাতে কিছুটা, সবাই জানেন যে ঘরের ভেতরে কিছুটা আলু রেখে দিলে, গোলালু হোক মিষ্টি হোক, অঙ্কুরিত হয়। তো জাস্ট অঙ্কুরের অংশটুকুন আপু আমাকে দিয়ে দিলেন। আলু না, কিন্তু আলুর জাস্ট যে অংশটুকুনের সামান্য একটু আলুর ছোলকা সহ দিলেন, সেটা আমি এখানে অল্প কিছু এখানে লাগিয়ে দিয়েছিলাম। তো লাগিয়ে দেওয়ার পরে এরকম প্রচুর ঝোপালো শাক হয়েছিল, এবং আপু কচির শাকগুলো নিয়ে রান্না করেছিলেন, এত টেস্টি। দেন আমি যেহেতু ওনাকে ডগাসহ দিয়েছিলাম, এই ডগাগুলো আবার উনি আমাকে দিলেন যে এগুলোও লাগিয়ে দাও। জাস্ট এটা আমি পাশের এখানে রেখেছি। লাগানোর পর এটা সম্ভবত 10 দিন হয়েছে, মাত্র 10 দিনে কি সুন্দর ছোপালো হয়েছে। তাই আমি বলবো, কেউ যদি আলু শাক খেতে চান, এবং এটা এতটাই টেস্টি, এটা না খেলে বোঝানো যাবে না। এটা তৈরি করতে হবে, খেতে হবে, খুবই টেস্টি। এবং যে কেউ ইচ্ছা করলে এটা খেতে পারেন। আলু গাছের সাথে যদি কোনো অন্য থেকে থাকে, এইগুলো যেমন যেটাকে আগাছা বলি, ওটা কিন্তু ক্লিন করে দিতে হবে। এর কারণ হচ্ছে, নয়তো এগুলো কিন্তু গাছকে নষ্ট করে দেয়, গাছের শক্তিটা খেয়ে ফেলে এরা। এই যে আমি তুলে দিচ্ছি। তো যাই হোক, এটা কিন্তু এটা কি কোনো কীটনাশক না, কোনো সার না, কিচ্ছু না, জাস্ট এটা কিন্তু আমি জাস্ট লাগিয়ে দিয়েছি, এমনি এমনি হচ্ছে। এবং এখান থেকে আমি যেটা করব, এখান থেকে তুলে নিয়ে আবার খাবো, আবার এটা হতে থাকবে। এবং যত এটা কেটে খাওয়া হবে, তত বেশি বেশি এটা হতে থাকবে। তো থ্যাংক ইউ। ঠিক আবার নিয়ে আসবো ইনশাল্লাহ, আবার কোনো নতুন ভিডিও ইনশাল্লাহ। টিল দেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।